আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হলো 38 নম্বর ক্লাস। আজকে 38 নম্বর ক্লাসের বিষয় দেখতে পাচ্ছেন যে হাউ টু ইউজ স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ইন এক্সেল। এই জিনিসগুলো আজকে আমরা দেখব। 9 ধরনের ফাংশনসে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনস কিছু আমরা আজকে দেখে নিব। প্রথমে হচ্ছে এখানে আমরা দেখে নিই, এখানে আছে সামের ব্যবহার, যেটা গত ক্লাসে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং গত ক্লাসের আগের ক্লাসেও সামের যত ধরনের কাজ আছে সবগুলো দেখানো হয়েছে, ওগুলো আশা করি আপনারা দেখে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম কীভাবে বের করতে হয় গত ক্লাসে দেখিয়েছি, একটু দেখে আসবেন। অ্যাভারেজ, মিনিমাম এবং কাউন্ট লিস্ট, এগুলোও গত ক্লাসে কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আসুন এসটিডি, ভার এবং মুড কি। এখন আমরা এখান থেকে এটা মুছে দিই, এখানে লিখে রাখি এসটিডি, ভার, মুড। এখন হচ্ছে এসটিডি জিনিসটা কি? এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা এসটিডি ব্যবহার করব এবং এইটার জন্য আপনাদের কিন্তু আলাদা একটা ক্লাস রাখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটি কী, সেই জিনিসটা কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখানোর জন্য আমি কিন্তু এটা রাখবো। সো বন্ধুরা, এসটিডি নিয়ে একটা ফুল ক্লাসে কিন্তু আপনাদের থাকবে। সো প্রথমে আমি এসটিডিটা শুধু আপনাদেরকে এইটাই বুঝিয়ে রাখলাম যে এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে VAR, আর এইটার যে ফুল ফর্ম রয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। এই কোনো একটা বিশাল অঙ্কের মধ্যে বা কোনো একটা বিশাল একটা ডেটার মধ্যে বা একাধিক ডেটার মধ্যে যদি আপনি ভেরিয়েন্স বের করতে চান এবং সেটা অ্যানালাইসিস করতে চান, তাহলে কিন্তু এই ইকুয়াল টু ভার যে এটা থাকে, এই যে ভারের যে এগুলো আছে, যে দেখতে পাচ্ছেন ভার, এই সূত্রের সাহায্যে কিন্তু আপনাকে বের করতে হবে। আর এই যে মুড দেখতে পাচ্ছেন, এই মুডের সাহায্যে আপনি একটা ডেটার মধ্যে একাধিক যে আপনার ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। যেমন এইভাবে দিয়ে আপনি যদি সিলেক্ট করে দেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন একাধিক যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার বেরিয়ে যাবে। সো এইটা হচ্ছে মুড। আর এই মুড যেটা আছে, এটার ইকুয়াল টু মুড, এটাকে ফুলফিল বলা হয়েছে রিপিটেটিভ ফাংশন। এসটিডি ফাংশন, ভার ফাংশন, রিপিটেটিভ ফাংশন। রিপিটেটিভ ফাংশন যেটা আছে সেটা মাত্র আপনাদেরকে দেখালাম, ভার দেখালাম। এসটিডিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, এটার জন্য আমি আলাদা একটা ক্লাস রাখবো যাতে আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী সেটা যাতে বুঝতে পারেন। এবং সেটা কিন্তু অবশ্যই একটা যেটা হবে একটা একদম প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, যে প্র্যাকটিক্যালি আপনি কী কাজটা করতে পারবেন এসটিডির সাহায্যে, সেই জিনিসটা আমি দেখাবো। বন্ধুরা, আজকে 38 নম্বর ক্লাসে আমরা এই কয়েকটা বিষয় দেখে নিলাম। এখন আসুন দেখে নেওয়া যাক যে আমাদের 39 নম্বর ক্লাসে আমাদের কী কী রয়েছে। 39 নম্বর ক্লাসে আমরা দেখব হাউ টু ইউজ টাইম অ্যান্ড ডেট ফাংশনস ইন এক্সেল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।